ইরান যুদ্ধ যেন রীতিমতো বিশ্ব পরাশক্তিগুলোর শক্তি, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধে সব ধরনের সহযোগিতা দিয়ে ইরানের পাশে থেকে শক্তি জুগিয়েছে বন্ধুরাষ্ট্র চীন ও রাশিয়া। চীন ও রাশিয়ার সহায়তায় যুক্তরাষ্ট্রের মতো শক্তির বিরুদ্ধেও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইরান। দীর্ঘ ৪০ দিনের এক রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পর এক প্রকার বাধ্য হয়েই যুদ্ধবিরতির পথে হাঁটে রণক্লান্ত যুক্তরাষ্ট্র। ২ দফায় যুদ্ধবিরতির মেয়াদও বাড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে খবর বেরিয়েছে অস্ত্রের মজুতে টান পড়াতেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কি চীন রাশিয়ার যৌথ কৌশলে দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র? গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে আচমকা সামরিক আগ্রাসন চালালে শুরু হয় এক দীর্ঘ সংঘাত। এরপর বাকিটুকু ইতিহাস। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি সহ শীর্ষ নেতৃত্বের বেশ কয়েকজন নিহত হন। কিন্তু এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের নজিরবিহীন হামলা পুরো যুদ্ধের আবহকেই একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দেয়। বিভিন্ন খবরে উঠে আসে চীন রাশিয়ার সহায়তায় যুদ্ধক্ষেত্রে এই অসাধ্য সাধন করতে সক্ষম হয় ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে উন্নত স্যাটেলাইট এবং আনজেমেবল প্রযুক্তি সহায়তা দেয় চীন। এর মাধ্যমে শত্রুর অবস্থান, আধুনিক যুদ্ধবিমান সহ বিভিন্ন সামরিক স্থাপনা সম্পর্কে নিখুঁত তথ্য পায় ইরান। অন্যদিকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রে আনজেমেবল প্রযুক্তি ইন্টিগ্রেট করার কারণে শত্রুর লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে সক্ষম হয় ইরান। এছাড়াও যুদ্ধক্ষেত্রে রাশিয়ার গোয়েন্দা সহায়তার কথাও কারও অজানা থাকার কথা না। যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানের সুনির্দিষ্ট অবস্থান, সেনা উপস্থিতি ও কৌশলগত স্থাপনা সম্পর্কে ইরানকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে পুতিনের দেশ রাশিয়া। রাশিয়ার এই গোয়েন্দা তথ্য যুদ্ধে ইরানকে একটা বিশেষ সুবিধা প্রদান করে। আধুনিক যুদ্ধে শক্তিশালী ও আধুনিক অস্ত্রের চাইতেও যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো শত্রু ঠিক কোথায় আছে তা জানা। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানকে এই তথ্য দিয়ে সহায়তা করেছে চীন ও রাশিয়া। পাশাপাশি উন্নত প্রযুক্তি ও অস্ত্র সহায়তা ইরানকে করে তুলেছিল অপ্রতিদ্বন্দ্বী। টানা ৪০ দিন যুদ্ধ শেষে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয় ইরান যুক্তরাষ্ট্র উভয় পক্ষই। ২ সপ্তাহের যুদ্ধবিরতিও শেষ হতে না হতেই নতুন করে আবারও যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আর কোনো সময়ের রেখাই টানলেন না মার্কিন প্রেসিডেন্ট। একেবারে অনির্দিষ্ট কালের জন্যই যুদ্ধবিরতি ঘোষণা করেন তিনি। ট্রাম্প বুঝে গেছেন যে ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে যুদ্ধ করে যুক্তরাষ্ট্রের আসলে ক্ষতি ছাড়া আর কোনো লাভের সুযোগ নেই। অপরদিকে খবর বেরিয়েছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে অস্ত্রের মজুতে টান পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। নিখুঁত লক্ষ্যভেদী টমাহক মিসাইল থেকে শুরু করে অত্যাধুনিক ও ব্যাপক ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইলের বড় মজুত প্রায় শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। এতে করে ইরানের চেয়ে অধিক শক্তিশালী প্রতিপক্ষ, বিশেষ করে চীন ও রাশিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যুদ্ধে ইরানকে চীন রাশিয়ার কৌশলগত সমর্থন যুক্তরাষ্ট্রকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে। যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বিপরীতে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘমেয়াদে সক্ষমতা বৃদ্ধি সহ কৌশলগতভাবে লাভবান হয়েছে ইরান, যা দেশটিকে দীর্ঘমেয়াদে কৌশলগত সুবিধা প্রদান করবে বলে মত বিশেষজ্ঞদের।